প্রিয় শিক্ষার্থী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। যে যেখানে আছো, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন এই সময়ে আমাদের সমস্ত কর্মকাণ্ডে স্থবিরতা আসছে, শিক্ষাক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এর মধ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আবার বইয়ের অঙ্গনে ফিরে আসতে পারছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। যদি আমরা এই সময়টাকে সঠিকভাবে কাজে খাটাই, মনোযোগের সাথে ক্লাসগুলোকে লক্ষ্য করি, তাহলে কিছুটা ক্ষতিকে আমরা পুষিয়ে নিতে পারবো। এই আশা রেখে সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ যে তোমরা এই স্বল্প সময়টুকু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আজকের আমরা এখন ক্লাস করব ইংরেজি ফার্স্ট পেপার 10ম শ্রেণীর, ইউনিট 7, লেসন 6B। ক্লাসের শুরুতে আমরা আমাদের টেক্সট থেকে কয়েকটা ভোকাবুলারি আমরা জেনে নেই, যাতে পাঠ্যের অংশটুকু বোঝা আমাদের জন্য সহজ হবে। তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো এবং সাথে সাথে শব্দ কয়টিকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করব। মুট, destitute, survive, recognized, compassion, saintly. English word, we always try to learn meaning in English. It will be helpful. By it we can learn more and more vocabulary. At the same time, we must learn its Bengali meaning. মুক্ত, বিচলিত হওয়া। মুক্ত অর্থ হলো বিচলিত হওয়া, পাজেল হয়ে যাওয়া, অরিড, বিষণ্ণতায় ভোগা, ডেস্টিটিউট, পুয়ার কন্ডিশন, অর্থনৈতিকভাবে খুবই গরিব অবস্থা, অসহায় অবস্থা। সারভাইভ, সারভাইভ অর্থ বেঁচে থাকা, বেঁচে থাকা, জীবন যাপন করা, স্টে, লাইফ। রিকগনাইজড, অ্যাকনলেজ, স্বীকৃতি পাওয়া। কোনো কর্মকাণ্ডের জন্য, মানুষের কোনো কাজের ক্ষেত্রে সেই কাজের স্বীকৃতি লাভ করা, সুনাম সুখ্যাতি পাওয়া। কম্প্যাশন, কম্প্যাশন অর্থ হলো অ্যাফেকশন, সিম্প্যাথি, মায়া মমতা প্রকাশ করা। সেন্টলি, সেন্ট শব্দের অর্থ সাধু, অ্যাডভার্ব আকারে এটা হবে সেন্টলি, সাধুত্ববাদ, সাধুত্ব ভাবে। অনেস্ট, সততার সাথে, বিশ্বাসের সাথে। শব্দগুলো খাতায় লিখে নিতে পারো। নাও উই রিড দি টেক্সট। Open your textbook, page 94, lesson 6, love for humanity. যখন রিডিং পড়ব, সাথে সাথে অর্থ করে যাওয়ার জন্য তোমরা একটু মনোযোগী হও। যদি মনোযোগী না হও তাহলে প্যাসেজটার অর্থ বুঝতে পারবে না এবং পরবর্তীতে এ থেকেই প্রশ্ন হবে
এই প্রশ্নের উত্তরও দেওয়া তোমাদের জন্য কষ্টকর। কাজেই আমি বিশেষভাবে অনুরোধ করব বইয়ের প্রতি দৃষ্টি নাও। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দি প্রেজেন্স অফ সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। মাদার তেরেসা মুভড, মাদার তেরেসা বিচলিত হয়ে পড়েছিলেন, বিষণ্ণ হয়ে পড়েছিলেন, বাই দ্য প্রেজেন্স উপস্থিতিতে, অফ সিক অ্যান্ড ডাইং অফ দি স্ট্রিট অফ কলকাতা। সিক অ্যান্ড ডাইং অসুস্থ এবং মৃতপ্রায় মানুষদের উপস্থিতিতে কলকাতার রাস্তায়। তাহলে পুরো বাক্যটার অর্থটা কি আসবে? কলকাতার রাস্তায় অসুস্থ এবং অসহায় মানুষদেরকে দেখে মাদার তেরেসা চিন্তিত হয়ে পড়েছিলেন, বিচলিত হয়ে পড়েছিলেন। ইংরেজিটা এখানে নাই, আমি বাংলা অধিক একটু বোঝানোর জন্য বলছি। সম্ভবত এই কারণে, তার এই বিচলিত অবস্থার কারণে তার মানসিক একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে তার ভিতরে, যার কারণে পরবর্তী সেন্টেন্সটা দেখো, শি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করলেন, দি হোম, ঘর, একটা বাড়ি, ফর দি ডাইং ডেস্টিটিউট, এই মৃতপ্রায় অসহায় মানুষদের জন্য, অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, এবং এই ঘরের নাম রাখলেন নির্মল হৃদয়। তাহলে আমরা বুঝতে পারি নির্মল হৃদয় কি। বাংলা অর্থে যদি আমরা ধরি, এটা বাংলা শব্দকে ইংরেজি করা হয়েছে। নির্মল হৃদয় বলতে মানুষের মনকে বোঝায়, আসলে এটা একটা বাড়ির নাম। নির্মল হৃদয় ইজ দ্য নেম অফ এ হোম ফাউন্ডেড বাই মাদার তেরেসা, মিনিং পিওর হার্ট, যার অর্থ বিশুদ্ধ আত্মা। আসলে পিওর হার্ট এর বাংলাটা বাংলা বলা যাবে না, ইংরেজিতেই বলতে হবে। She and her fellow nuns gathered the dying people of the street. She and her fellow nuns gathered the dying people of the street of Kolkata. সে এবং তার অনুসারী সন্ন্যাসীরা গ্যাদার, জড়ো হয়েছিলেন, দি ডাইং পিপল অফ দি স্ট্রিট, কলকাতার রাস্তার সেই অসহায় মৃতপ্রায় মানুষগুলোর কাছে, অ্যান্ড ব্রট দেম টু দিস হোম, এবং তাদেরকে নিয়ে এসেছিলেন এই ঘরে, এই গৃহে। কোথায়? নির্মল হৃদয়। They were lovingly looked after and cared for. রাস্তা থেকে তুলেন এই অসহায় মানুষদেরকে কি করেছিলেন সে কথাটা এখানে, they were lovingly looked after and cared for. Looked after তদারক করা, তদারকি করা, দেখাশোনা করা, and care for তাদের যত্ন নেওয়া। একটা শব্দ এখানে যোগ করা আছে লুকড আফটারের আগে, লাভিং, লাভিংলি, স্নেহের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে তাদের দেখাশোনা করতেন এবং যত্ন নিতেন। সিন্স দেন, তখন থেকে, যখন মাদার তেরেসা এবং তার ফিলো নানেরা এই কর্মকাণ্ডটা শুরু করলো, এরপর থেকে ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন have been taken from the street and carried to নির্মল হৃদয়। তখন থেকে পুরুষ, নারী এবং শিশুরা have been taken from the street and carried to নির্মল হৃদয়, রাস্তা থেকে তাদেরকে তুলে নিয়ে যেতেন এবং নির্মল হৃদয়ে নিয়ে আসতেন। These unloved and uncared people, these unloved and uncared for people get an opportunity. দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে মানুষের পিছনে। ওই মানুষগুলো, যেই মানুষগুলো ছিল আনলাভ,
ভালোবাসা বঞ্চিত, অ্যান্ড আনকেয়ার্ড এবং অযত্নে লালিত, যাদের দেখাশোনার করার মতো কেউ ছিল না, শুধু রাস্তায় চিৎকার করত, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, মুখে একটু পানি দেওয়ার মতো লোক ছিল না। এই জন্য এদেরকে বলা হচ্ছে আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল। এই অযত্ন লালিত এবং ভালোবাসা বঞ্চিত মানুষেরা গেট অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পেয়েছিল। কি পেয়েছিল? একটা সুযোগ পেয়েছিল টু ডাই, মরার, মৃত্যুমুখে পতিত হওয়ার, দুনিয়া থেকে বিদায় হওয়ার, ইন অ্যান এনভায়রনমেন্ট, একটা পরিবেশে। তারা মৃত্যুমুখে পতিত হওয়ার একটা পরিবেশ পেয়েছিল। কেমন পরিবেশ? অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, মায়া, মমতা, ভালোবাসার একটা পরিবেশ তারা পেয়েছিল। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, তাদের শেষ মুহূর্তগুলো, দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ। শেষ মুহূর্তগুলোতে তারা পেয়েছিল মানবিকতা এবং স্বর্গীয় ভালোবাসা। অ্যান্ড ক্যান ফিল, এবং অনুভব করতে পেরেছিল, দে আর অলসো চিলড্রেন অফ গড। দি মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জব ফর দোজ হু সার্ভাইভ। দি মিশনারিজ অফ চ্যারিটি, চ্যারিটি হলো দাতব্য, যেখানে চিকিৎসা বা যে কোনো ধরনের সেবা জন্য কোনো ব্যয় করতে হয় না, বিনামূল্যে হয়। এরকম একটা মিশনারি বহুমুখী কল্যাণমূলক কাজের ভূমিকা নিয়ে, কাজের দায়িত্ব নিয়ে, কার্য সম্পাদন করার জন্য যে সংগঠন তৈরি হয়, এটা হলো মিশনারি। তো দি মিশনারিজ অফ চ্যারিটি, এই মিশনারি অফ চ্যারিটিটি ট্রাই টু ফাইন্ড জব, চেষ্টা করতেছিল কাজের, চাকরির, খুঁজতেছিল চাকরি, ফর দোজ, ওইসব লোকদের জন্য, হু আর সার্ভাইভ, যারা বেঁচে আছে। অর সেন্ড দেম, অথবা তাদেরকে পাঠাতো টু হোম হোয়ার দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স ইন এ ক্যারিং এনভায়রনমেন্ট, অথবা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো যাতে তারা আরও কিছুদিন একটা যত্নে লালিত পরিবেশে আরও কিছুদিন বেঁচে থাকতে পারে। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি মতে, মাদার তেরেসা বলেন, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হতে পারে আমাদের নিজের পরিবারে, উই হ্যাভ সামবডি, আমরা কেউ আছি। হয়তোবা এমনও হতে পারে আমাদের পরিবারে এমন কেউ আছি, হু ইজ ফিলিং লোনলি, যে একাকিত্ব বোধ করতেছি, হু ইজ ফিলিং সিক, যে অসুস্থতা বোধ করতেছি, হু ইজ ফিলিং অরিড, যিনি বিষণ্ণতায় ভুগতেছি। এরকম লোক আমাদের পরিবারেও হতে পারে, থাকতে পারে কেউ কেউ। আর উই দেয়ার, আমরা কি সেখানে আসি? আমরা কি ওই লোকগুলোর মাঝে আসি? আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ। আর উই উইলিং টু গিভ, আমরা কি দিতে ইচ্ছা পোষণ করতেছি? আমরা কি এজন্য সম্মত আছি? আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ, তারা আমাদের পরিবারেরই সাথে। অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, অথবা আমরা আমাদের আগ্রহটাকে প্রথমেই তাদের দিকে করি। উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা শুরু হয় ঘর থেকে। অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার, এবং আমাদেরকে আরও মনে রাখতে হবে যে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দি ফ্যামিলি। ফিউচার অফ হিউম্যানিটি, মানবিকতার ভবিষ্যৎ, এটা অতিক্রম করবে পরিবারের মধ্য দিয়ে। নেক্সট প্যারা, এটা তোমরা সকলেই বুঝতে পারবা সহজেই। এখানে শুধু মাদার তেরেসার
কৃতিত্বর কিছু বিষয় রয়েছে, যেমন মাদার তেরেসা ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড। মাদার তেরেসা জীবনে যে কাজগুলো করেছে তার তিনি স্বীকৃতি পেয়েছিলেন থ্রু আউট দি ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। এবং শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, এবং সে কতগুলো পুরস্কারও পেয়েছে। এটাই তাকে বিশ্বের কাছে পরিচিত করে তুলেছে। দিস ইনক্লুড, এগুলোর মধ্যে আছে দি পপ জন 23 পিস প্রাইজ 1971, 1971 সালের পপ জন প্রাইজ, দি নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972, and the Baljan Prize 1978, the Nobel Peace Prize 1979, and Bharat Ratna 1980. This is her work. This is her award, which she received in different times. Mother Teresa died at the age of 87. 87 বছর বয়সে মাদার তেরেসা মারা যান অন 5 সেপ্টেম্বর 1970। 1997 সালের 5ই সেপ্টেম্বর 87 বছর বয়সে তিনি মারা যান। দি ওয়ার্ল্ড স্যালুটস হার, পৃথিবী তাকে সম্মান জানায়। ফর হার লাভ অ্যান্ড কম্প্যাশন, তার ভালোবাসা এবং মমত্ববোধের জন্য। ফর হিউম্যানিটি, মানব জাতির জন্য, মানব জাতির প্রতি ভালোবাসা এবং মমত্ব প্রদানের জন্য পৃথিবী তাকে সম্মান জানায়, স্যালুট জানায়। শি হ্যাজ টট আস, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কীভাবে আমরা আমার হাতকে প্রসারিত করব, টাওয়ার্ড দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইরেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ান। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যাদের জন্য আমাদের সাহায্য প্রয়োজন এবং সমর্থন প্রয়োজন, তাদের প্রতি আমরা কিভাবে হাত বাড়িয়ে দিব, সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছিলেন। ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডেড শাড়ি, wrinkled face, ever soft eyes, and a saintly smile is the picture of Mother Teresa in our mind. মাদার তেরেসা ছবিটি আমাদের অন্তরে গেঁথে আছে। এইভাবে অঙ্কিত সাদা নীল পেরে শাড়ি পরিহিতা, রিঙ্কেল ফেস, কুচকানো চেহারা, ইভার সফট আইস, সর্বোপরি কোমল চক্ষু বিশিষ্ট, অ্যান্ড এ সেন্টি স্মাইল, এবং একটা সাধুত্বের স্মৃতি নিয়ে একটা হাসি মুখে ছবিটি আমাদের মনে জাগ্রত রয়েছে। নাও এভরিবডি রিড দিস প্যাসেজ ভেরি কেয়ারফুলি again and again. Then write answer some question.
এখন আমরা প্যাসেজ থেকে তথ্য নিই, উই গেট ইনফরমেশন ফ্রম দিস প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। নাম্বার 1, হোয়াই ওয়াজ মাদার তেরেসা মুভড? মাদার তেরেসা কেন বিচলিত হয়েছিলেন? হোয়াই ডিড মাদার তেরেসা ফাউন্ড নির্মল হৃদয়? মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন কেন? হোয়াট ডিড মাদার তেরেসা অ্যান্ড হার ফেলো নানস ডু? মাদার তেরেসা এবং তার অনুসারী সন্ন্যাসীরা কি করেছিলেন? হোয়াট অপরচুনিটি ডু দি আনলাক পিপল গেট? সেই ভালোবাসা বঞ্চিত লোকগুলো কি সুযোগ পেয়েছিল? হোয়াই ডু ইউ থিঙ্ক? কেন তুমি মনে করো মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ডস? মাদার তেরেসা অনেক পুরস্কার পেয়েছেন, এটা কেন? তো প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা টেক্সটটাকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো এবং সেইভাবে আমরা প্রশ্নের সব যথাযথ উত্তর করব। তো আজকে সময় যেহেতু প্রায় শেষ, আগামী ক্লাসে এই প্রশ্নের উত্তরগুলো লিখে তোমরা উপস্থিত হবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আজকের শ্রেণী এই কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ।